দুর্গাপূজা 2025 গণেশ ও সরস্বতীর গল্প। শারদীয়ার আকাশে তখন পূর্ণিমার চাঁদ, চারিদিকে ঢাক ঢোল আর কাসরের শব্দ। 2025 সালের দুর্গাপূজা এবার যেন অন্যরকম আভা নিয়ে এসেছে। দেবী দুর্গা পৃথিবীতে আসছেন মহিষাসুর বধের মহিমা নিয়ে, আর সাথে আছেন তার সন্তান গণেশ আর সরস্বতী। একদিন পূজার প্রাক্কালে দেবী দুর্গা বললেন, এই বছর মানবজাতি যেন জ্ঞান আর শান্তির পথ বেছে নেয়। তোমরা কি দুজনে তাদের সাহায্য করবে? সরস্বতী ভদ্রভাবে মাথা নত করে বললেন, আমি মানুষকে শিক্ষা আর বুদ্ধির আলো দেব, যাতে তারা অন্ধকার থেকে মুক্তি পায়। গণেশ খুশি মনে হাসলেন, আমি তাদের জীবনের বাধা দূর করব, যাতে তারা সহজে এগিয়ে যেতে পারে। পূজার রাতে ঢাকের তালে হঠাৎ দেখা গেল মণ্ডপের ভেতর আলো ঝলমল করছে। সরস্বতী তার বীণার সুরে পরিবেশ ভরিয়ে তুললেন। সেই সুরে যেন ভেসে এলো শান্তি আর জ্ঞানের তরঙ্গ। অন্যদিকে গণেশ তার মিষ্টি হাসি আর আশীর্বাদে ভক্তদের মন ভরে দিলেন। যেই মানুষই প্রণাম করছিল তার মুখে আনন্দ ফুটে উঠছিল। একজন ছাত্র পরীক্ষার ভয়ে কাঁপছিল। সরস্বতীর সুরে তার ভয় দূর হলো, মন শান্ত হলো, আর মনে হলো পড়াশোনা শুধু নাম্বারের জন্য নয়, সত্যিকারের জ্ঞানের জন্য। একজন ব্যবসায়ী অনেক সমস্যায় ছিল। গণেশ তার দিকে তাকিয়েই আশীর্বাদ করলেন। হঠাৎ সে বুঝল, লোভ নয়, সততা দিয়েই সাফল্য আসে। দেবী দুর্গা হাসি মুখে দেখলেন তার সন্তানদের কাজ। তিনি বললেন, এটাই আমার সবচেয়ে বড় বিজয়, যখন মানুষ শান্তি, জ্ঞান আর ভক্তির পথে হাঁটে। সেই রাত থেকে 2025 সালের দুর্গাপূজা শুধু উৎসব নয়, হয়ে উঠল আত্মার আলোয় ভরা একটি যাত্রা, যেখানে গণেশ দূর করলেন বাধা আর সরস্বতী দিলেন জ্ঞানের আলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও একটি কমেন্ট করে দিবেন। আর এরকম ধরনের মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।